শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছে, যারা বেতন ছাড়া আপনার ছেলেকে শিক্ষা দিয়েছে কবরে রাখার সময় কি বলতে হবে, আপনার ছেলেকে শিক্ষা দিয়েছে কিভাবে পিতা মাতাকে সম্মান করতে হবে, আপনার ছেলেকে মুআশারাত শিক্ষা দিয়েছে, সেই ধর্মীয় মূল্যবোধের শিক্ষা যারা দিল তাদেরকে আপনি হেলায় ফেলায় 200 টাকা 500 টাকা করে একটা প্রতিষ্ঠানে রেখে দিলেন। এমপি মন্ত্রীরা বছরের পর বছর তাদেরকে আশ্বাস দিলেন, কিন্তু এখন পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসার বিষয়ে কোনো সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে পারে নাই। কিন্তু আমরা বিশ্বাস করি এই সরকার আমাদের সরকার, এই সরকারকে প্রোটেকশন যখন আমরা করি, এই সরকারের পক্ষে যখন দাঁড়াই, তখন একটা বিষয় চিন্তা করে দাঁড়াই, কারণ এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, আমাদের রাজনীতির আদর্শই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে যিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, যিনি ইসলামপন্থী দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিলেন, আলেম উলামাদেরকে মূল্যায়ন করলেন, তার দল 16 বছর পর ক্ষমতায় এসে যদি আলেমদের মূল্যায়ন করতে না পারে, এই ইবতেদায়ী শিক্ষকদের মূল্যায়ন করতে না পারে, আমি মনে করি এই সরকারের সাথে আওয়ামী লীগের শিক্ষামন্ত্রীর সরকারের কোনো পার্থক্য রইল না। সুতরাং যখনই আমরা বলবো মিলন ভাইয়ের কথা, আমাদের ভারত বিরোধী ভাইয়ের কথা মনে হবে। আমরা নৌফেলের সরকার দেখতে চাই না। যারা আওয়ামী লীগের এজেন্ডা, ইসকনের বন্ধু বলে পরিচয় দিয়েছিল, তারা মাদ্রাসা শিক্ষার জন্য কিছু করতে পারে নাই। কিন্তু মিলন ভাইয়ের শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা শিক্ষকদেরকে বিবেচনা করবে, আমরা সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যারা শাহে আলমের মতো অসভ্য বর্বর মন্ত্রীদের তথ্য জনগণের সামনে উপস্থাপন করে তারেক রহমানের নবগঠিত সরকারকে নিরাপদ করতে চেয়েছে, এই সরকারকে জনগণের কাছে গ্রহণযোগ্য করতে চেয়েছে, সেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা মনে করি আবারও যদি সাংবাদিকদের গলা চেপে ধরেন, আবারও যদি ফ্যাসিবাদী কাঠামোই স্ক্রিপ্টেড গোয়েন্দা সংস্থার স্ক্রিপ্টের মাধ্যমে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে চান, তাহলে বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, আই হ্যাভ এ প্ল্যান যে স্বপ্ন, সেটা কিন্তু বাস্তবায়ন হবে না। এবং তারেক রহমান সাংবাদিকদের নিয়ে সেদিন বলেছে যে এখন কিন্তু সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরতে আমরা চাই না। সুতরাং যেই সরকারের প্রধান পথে পথে ঘুরেন, জনগণের কাছে যান, যিনি গণমাধ্যমের স্বাধীনতা চান, তারপরেও কারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে সেটা আমাদের চিহ্নিত করতে হবে। সে যত বড় এমপি হোক, যত বড় মন্ত্রী হোক, সেই সরকারের পৃষ্ঠপোষক হইতে পারে না। সরকারে বসেছেন জনগণের কল্যাণের জন্য বসেন। আপনার জন্য যেন জাতীয়তাবাদী দল গালি না খায়, আপনার জন্য যেন বিএনপি গালি না খায়, আপনার জন্য যেন 2 দিন তারেক রহমানকে মানুষ চুর না বলে, সেই দায়িত্ব যদি নিতে না পারেন, তাহলে এই সরকারের মন্ত্রী পরিষদে আপনার দরকার নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা যেদিন ক্ষমতায় আসব, জনগণের রাষ্ট্র যেদিন কায়েম হবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম সেই বাম ঘরানার লোকেরাই, 71-এর মজুগুন্ডার বাহিনীরাই বিএনপিতে ঢুকে আবারও সংবিধানকে নিজেদের পূজা করার জায়গা বানিয়েছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।